বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দেওয়া না হলে সরকারকে যেকোনো পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে বলে হুঁশিয়ার করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দাবি আদায়ে আবারও তীব্র আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়েছেন তিনি। নয়াপল্টনে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে দলটির শীর্ষ নেতারা বলেন, যথাসময়ে মাঠে নামতে পারেনি বলেই গত 15 বছরের কোনো আন্দোলনের ফসল ঘরে তুলতে পারেনি বিএনপি। ঢাকা মহানগর সহ বেশ কয়েকটি কমিটি বিলুপ্ত আর রদবদলের পর ঢাকায় বিএনপির এই সমাবেশ। এবারের উপলক্ষ দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি। বিকেল 3টায় সমাবেশ, কিন্তু দুপুর থেকেই নগরীর বিভিন্ন স্থান থেকে জড়ো হতে থাকেন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কর্মীদের পদচারণায় মুখর দলের কেন্দ্রীয় কার্যালয়। কেন্দ্রীয় নেতাদের বক্তব্যের প্রায় পুরোটাই ছিল খালেদা জিয়ার মুক্তি প্রসঙ্গ। তাদের অভিযোগ, বেগম জিয়ার জনপ্রিয়তার ভয় আর রাজনীতি থেকে দূরে সরিয়ে দিতেই কারারুদ্ধ করা হয়েছে তাকে। আমরা যদি খালেদা জিয়াকে মুক্ত না করতে পারি, বাংলাদেশ খুব তাড়াতাড়ি মুছে যাবে মানচিত্র থেকে। যেখানে অন্যায় আইনে পরিণত হয় সেখানে প্রতিরোধ অনিবার্য। পারবেন প্রতিরোধ করতে? পারবেন প্রতিরোধ করতে? নিজেদের আন্দোলনের ব্যর্থতার জন্য আত্মসমালোচনাও করলেন কেন্দ্রীয় নেতারা। এজন্য দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকারও নির্দেশনা এলো সমাবেশ থেকে। যথাসময়ে আমরা মাঠে থাকি না। আমাদের যে জনসমর্থন, এই জনসমর্থনকে কাজে লাগিয়ে আমাদেরকে প্রত্যেকটা কর্মীকে তাদেরকেও মাঠে নিয়ে আসতে হবে। খালেদা জিয়া আমাদের গণতন্ত্রের প্রতীক, তাকে বাঁচাতে হলে, তাকে রক্ষা করতে হলে, একই সঙ্গে আমাদের গণতন্ত্রকে রক্ষা করতে হলে, আমাদের অধিকারকে ফিরিয়ে আনতে হলে আজকে আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। বেগম খালেদা জিয়াকে মুক্তি না দিলে আবারও তীব্র আন্দোলনের ইঙ্গিত দেন দলটির এই শীর্ষ নেতা। আমাদেরকে রাজপথে আরো তীব্র 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 আন্দোলন গড়ে তুলতে হবে। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, দেশনেত্রীকে মুক্ত করুন, অন্যথায় আপনাদেরকে যে কোনো পরিণতির জন্য তৈরি থাকতে হবে। শফিকুল হক, এটিএন নিউজ, ঢাকা।